শেষ পর্যন্ত মাথা নত করব না, শুভেন্দুকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। মিথ্যা বয়ান আদায় করতে ফোনে আড়ি পাতা এসটিএফ সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ। কালীঘাটের নোটিশ বিতর্কের মাঝেই নতুন বিস্ফোরণ, আইনি প্রক্রিয়া না মেনেই হেনস্থা, সমাজ মাধ্যমে তোপ অভিষেকের। তদন্তের নামে ক্ষমতার চরম অপব্যবহার, মৌলিক আইন সুরক্ষা লঙ্ঘনের অভিযোগে সোচ্চার অভিষেক। তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি দাবি করেন, গত 2 সপ্তাহ ধরে তাঁকে এবং তার ঘনিষ্ঠদের লক্ষ্য করেই তদন্তকারী সংস্থাগুলি একের পর এক পদক্ষেপ করছে। শুধু তাই নয়, আইনি প্রক্রিয়া না মেনেই এই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে বলেই তার অভিযোগ। লড়াইয়ের মাঝে অভিষেকের দাবি, কোনো ধরনের লিখিত নোটিশ ছাড়াই তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যখন তখন তুলে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাউকে কাউকে আবার সরাসরি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন তিনি। তার বক্তব্য, জিজ্ঞাসাবাদের নামে রাজ্য পুলিশের এসটিএফ এবং সিআইডি মৌলিক আইন সুরক্ষা ও নির্ধারিত প্রক্রিয়া লঙ্ঘন করছে। একজন নাগরিকের যে আইনি অধিকার রয়েছে সেই অধিকারও মানা হচ্ছে না বলেই তার অভিযোগ। শুধু নোটিশ ছাড়া তলব নয়, আরও একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। তার দাবি, তদন্তকারী আধিকারিকরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে মিথ্যা বয়ান রেকর্ড করানোর চেষ্টা করছেন। বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে নির্দিষ্ট বক্তব্য আদায় করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। অভিষেক সমাজ মাধ্যমে লিখেছেন, মাত্র 2 সপ্তাহে অন্তত 25 জন ব্যক্তি এই ধরনের পুলিশি হেনস্থার শিকার হয়েছেন। তার দাবি, এদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাঁর বা তাঁর দপ্তরের সঙ্গে যুক্ত, সেই কারণেই তাদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আপনারা যা পারেন করুন, শেষ নিঃশ্বাসে ত্যাগ করা পর্যন্ত আমি মাথা নত করব না। তার বক্তব্য, ভয় দেখিয়ে কিংবা প্রশাসনিক চাপ সৃষ্টি করে তাকে বা তার সহকর্মীদের চুপ করানো যাবে না। এখানেই শেষ নয়, অভিষেক আরও দাবি করেছেন, মিথ্যা বয়ান রেকর্ড করিয়ে নেওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে আড়ি পাতার মতন কাজও করা হচ্ছে, এমনকি তাদের পরিবারের সদস্যদেরও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, শিশুদেরও এই চাপের বাইরে রাখা হচ্ছে না। গোটা বিষয়টি তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেও ইঙ্গিত দিয়েছেন। উল্লেখযোগ্য, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই একাধিক মামলায় তদন্তের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি, সিআইডি সহ বিভিন্ন তদন্তকারী সংস্থার দপ্তরের তাকে একাধিকবার হাজিরা দিতে হয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছেন তার আত্মসহায়কও। পাশাপাশি কলকাতা পুরসভার তরফে কালীঘাট রোডে এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়িতেও নোটিশ পাঠানো হয়েছে। একাধিক মামলার তদন্ত এখনও চলছে। এই পরিস্থিতিতেই সামনে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগ। যদিও প্রশাসনের দাবি সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগই ভিত্তিহীন। তদন্তকারী সংস্থাগুলি আইন মেনেই কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তদন্তমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি প্রশাসনের। ফলে একদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গুরুতর অভিযোগ, অন্যদিকে প্রশাসনের সম্পূর্ণ অস্বীকার। এই দুয়ের মাঝেই রাজ্যের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। এখন নজর থাকবে তদন্তের পরবর্তী অগ্রগতি, তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পরবর্তী অবস্থানের দিকে।